কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন একজন মালাউনের বাচ্চা, তার নাম হচ্ছে অপূর্ব পাল, আল্লাহর কোরআনকে অবমাননা করেছেন। তার কিছুদিন পরেই আরেকজন কুলাঙ্গারের বাচ্চা আল্লাহর কোরআনকে পা দিয়ে ছিঁড়েছে, কোরআনকে অবমাননা করেছে, লাথি দিয়ে কোরআনকে দূরে সরে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত কাফের বেঈমান ইসলাম বিদ্বেষী কুলাঙ্গারের বাচ্চাদেরকে ও যুবক ভাইরা শায়েস্তা করা দরকার আছে না? না, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নাস্তিকের বাচ্চারা, হুঁশিয়ার সাবধান, নাস্তিকের বাচ্চারা, হুঁশিয়ার সাবধান। আল্লাহু আকবার। যদি অনেকে নামাজ পড়ে না, কিন্তু আমার আল্লাহর ইজ্জতের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহকে নিয়ে বিভিন্ন মন্তব্য করবে, ও মুসলমানের বাচ্চারা একটা সবক দিয়ে গেলাম, যেই জায়গার মধ্যে ইসলাম বিদ্বেষী থাকবেন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আমরা যুবকেরা ওই কুলাঙ্গারের বাচ্চার জিহ্বাটা টেনে টেনে ছিঁড়ে ফেলবো। কথা ঠিক কিনা বলে? রব কে তোমারি দিন কি তোমার, রসুল তোমার কে, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি নাও সেই জবাবের লাগি, নামাজ পড়ো রোজা রাখো, জীবন গড়ো ইসলামের পর থাকি, যেথায় তোমার রাসূল বিনে বন্ধু না মিলিবে। রবকে তোমার দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, রবকে তোমার দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, আল্লাহ তোমার মালিক মাবুদ এই দুনিয়ার মাঝে, রাসূল যেতাই প্রেরণা বল তোমার সকল কাজে, আল্লাহ তোমার মালিক মাবুদ এই দুনিয়ার মাঝে, রাসূল যেতাই প্রেরণা বল তোমার সকল কাজে, রাসূলের আদর শপথে চলো, কুরআন পড়ো হাদিস পড়ো, তোমার মুখে দ্বীনের কথা বলো, যেথাল কুরআনের আহ্বানে পথ চলো নির্ভয়ে, রবকে তোমার দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, রবকে তোমার দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে।
আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, আজকে রাত্রে তোমরা কেউ কোনো স্বপ্নে দেখেছ? সমস্ত সাহাবাইকের আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজকে রাত্রে আমরা কেউ কোনো স্বপ্ন দেখি নাই। আল্লাহর নবী বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আজকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি। ওই স্বপ্নের কথা আমি কি তোমাদের মাঝে বলবো? সমস্ত সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জি আপনি আমাদের মাঝে স্বপ্নের কথাটা বলুন। আল্লাহর রাসূল বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি ঘুমের ঘরে ঘুমিয়ে রইলাম। দুইজন ফেরেশতা ঘুমের ঘরে আমার দুই হাতের মধ্যে ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমাদের সামনে একটু চলেন। ওগো নবীজি, আপনি একটু আমাদের সাথে হাঁটেন, আমাদের সাথে চলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুইজন ফেরেশতার সাথে হাঁটতে শুরু করলাম। নবীজি বলেন, আমি হাঁটতে হাঁটতে এমন কিছু মানুষের সামনে দিয়ে অতিক্রম করতেছিলাম যাদের মাথার মধ্যে ফেরেশতারা বিশাল বড় পাথর দিয়ে আঘাত করতেছি। ওই পাথর দিয়ে যখন আঘাত করতেছে, নবীজি বলেন, ওই পাথরের আঘাতে মাথার মস্তকগুলো ছিটে ছিটে জমিনের মধ্যে পড়তেছে। আবার এই পাথরটা যখন কুড়াইতে যাই, মাথাগুলো আগের মতো ঠিক হয়ে যায়। আল্লাহর নবী বলেন, আবার দেখি মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করে, আর ওই পাথরের আঘাতে মাথার মস্তকগুলো ছিটে ছিটে জমিনে পড়তেছে। ও মুসলমান ভাইরারি আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন। ও পর্দার আড়ালের মা, ও পর্দার আড়ালের বোন, সবাই আলোচনাটুকু মনোযোগ সহকারে আমল নিয়েতে শুনুন। আল্লাহর নবী বলতেছেন, ও ফেরেশতারা, এই কঠোর ভয়াবহ আযাব কেন দেওয়া হচ্ছে? আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আরেকটু সামনে অগ্রসর হন। আল্লাহর নবী বলেন, আমি আবার সামনে হাঁটতে শুরু করলাম। আবার এমন কিছু লোকদের সামনে দিয়ে আমি অতিক্রম হচ্ছিলাম যাদের জিহ্বাগুলো আগুনের কেচি দিয়ে ফেরেশতারা কাটতেছে। আল্লাহর নবী বলেন, এরকম ভয়াবহ কঠোর শাস্তি কেন দেওয়া হচ্ছে? আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি আরেকটু সামনে অগ্রসর হন। নবী আবার বলেন, আরেকটু সামনে হাঁটা আমি শুরু করলাম। হাঁটতে হাঁটতে
এমন কিছু লোকদের সামনে দিয়ে আমি অতিক্রম হচ্ছিলাম, যারা বিশাল বড় পচা রক্ত, পচা পুইজের সমুদ্রের ভিতরে তারা মাঝখানে হাবুডুবু খাচ্ছি। আল্লাহর নবী বলতেছেন, ও ফেরেশতারা, এই সমস্ত কঠোর আযাব শাস্তি কেন দেওয়া হচ্ছে? আল্লাহর নবী দেখলেন পচা রক্ত, পচা পুইজের মধ্যে কত নারী পুরুষ ওই সমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছে। আর সমুদ্রের মাঝখান থেকে যখন কিনারে আসতে চাচ্ছে, সমুদ্রের চতুর্পাশে অনেকগুলো ফেরেশতা দাঁড়িয়ে আছে। যখন সমুদ্রের কিনারে চলে আসে, ওই ফেরেশতাদের হাতে পাথর ছিল। এমনভাবে পাথরের আঘাত করে, ওই পাথরের আঘাতে ওই বান্দা বান্দিগুলো আবার পচা রক্ত, পচা পুইস বেয়ে হাবুডুবু খেয়ে আবার সমুদ্রের মাঝখানে চলে যায়। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা নিয়ামত, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, এই সমস্ত কঠোর আযাব শাস্তি কেন দেওয়া হচ্ছে? আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আরেকটু সামনে অগ্রসর হন। আল্লাহর নবী বলেন, আমি আরেকটু সামনে অগ্রসর হইলাম। আরেকটু সামনে হাঁটতে হাঁটতে এমন কিছু লোকদের সামনে দিয়ে আমি অতিক্রম হচ্ছিলাম, যারা বিশাল বড় আগুনের গর্তের ভিতরে উলঙ্গ নারী পুরুষগুলো দাউ দাউ করে জ্বলতেছে আর বাঁচাও বাঁচাও করে চিৎকার করতেছে। আল্লাহর নবী বলেন, ওই জাহান্নামের গর্ত, জাহান্নামটা এতই গভীরতা, ওই জাহান্নামের মধ্যে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, ওই জাহান্নামের তলদেশে যাইতে যাইতে 500 বছর চলে যাবি। আল্লাহর নবী বলেন, আমি দেখলাম উলঙ্গ নারী পুরুষগুলো ওই আগুনের গর্তের ভিতরে দাউ দাউ করে জ্বলতেছে আর বাঁচাও বাঁচাও করে চিৎকার করতেছে। আল্লাহর নবী বলেন, ও ফেরেশতারা, এই সমস্ত কঠোর ভয়াবহ শাস্তি কেন দেওয়া হচ্ছে? ও মুসলমান ভাই, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে প্রথম শ্রেণীর মানুষগুলো দেখলেন, যাদের মাথার মধ্যে ফেরেশতারা বিশাল বড় বড় পাথর দিয়ে আঘাত করতেছে, ওগো আল্লাহর নবী, তারা হচ্ছে দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা হাফেজ হয়ে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক নাই, আল্লাহর কোরআন ভুলে গিয়েছে। দুনিয়ার জমিনে ওই সমস্ত আলেম যারা টাকার লোভে, ক্ষমতার লোভে ফতুয়া উল্টাভাবে ঘুরাইছে এবং চাটুকারি, এরকম ধান্দাবাজ আলেম সমাজের ভিতরে আছে না নাই? ওগো আল্লাহর নবী, তারা হচ্ছে ওই সমস্ত আলেম যারা দুনিয়ার জমিনে হক কথা বলে নাই। হক কথা বললে চাকরি চলে যাবে, চাকরির বয়ে হক কথা বলে
করে নাই, হালাল হারাম পার্থক্য করে নাই, যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এরকম কঠোর ভয়াবহ শাস্তি দিচ্ছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা দুনিয়ার ওই সমস্ত হাফেজি কুরআন যারা দুনিয়ার জমিনে হাফেজ হয়ে কোরআনের সাথে সম্পর্ক রাখে নাই, কোরআন ভুলে গেছে, আর ওই সমস্ত আলেম দুনিয়ার জমিনে যারা হক কথা বলে নাই, হালাল হারাম পার্থক্য করে নাই, লোকদেরকে খুশি করার জন্য তারা হালাল হারাম কোনো বিবেচনা করে নাই। নাউজুবিল্লাহ বলে। মুসলমান ভাইরা নিয়ামত, আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, দুনিয়ার জমিনে দ্বিতীয় শ্রেণীর যেই মানুষগুলো দেখলাম, যারা দুনিয়ার জমিনে জবান দিয়ে বলেছে এক কথা, আবার কাজে কর্মে করে আরেকটা। এই যে আমি আপনাদেরকে কোরআন হাদিসের আলোচনা শোনাচ্ছি, আমার নিজের ভিতরে যদি এই আমল না থাকে, তাহলে আমার জিহ্বাটাও কেচি দিয়ে, আগুনের কেচি দিয়ে কাটা হবে, ঠিক কিনা বলেন? ও দুনিয়ার আলেম, হক কথা বলতে হবে। ও দুনিয়ার নেতা, আপনারা সমাজ সেবক, সমাজ সেবক নামে বক্তব্য দেন, এই করে দিব সেই করে দিব, কিন্তু আল্লাহর কসম, জবান দিয়ে যা বলেছেন আমলে যদি পরিণত না করেন, আগুনের কেসি দিয়াও কিন্তু আপনাদের জিহ্বাও কেটে দিবে। জুড়ে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি তৃতীয় নাম্বার শ্রেণীর লোক দেখলেন, যারা পচা রক্ত, পচা পুইজের মধ্যে, যারা সমুদ্রের মাঝখানে হাবুডুবু খাচ্ছে। ওগো আল্লাহর নবী, তারা হচ্ছে দুনিয়ার ওই সমস্ত মানুষ, দুনিয়ার জমিনে যারা সুদ খাইতো, ঘুষ খাইতো, দুনিয়ার জমিনে হালাল হারাম পার্থক্য করে না। যেখানে টাকা আছে সেখানে সমাজের এক শ্রেণীর মানুষ, তারা টাকা ইনকাম করার জন্য পাগল পারা হয়ে যায়, ঠিক কিনা বলেন? অথচ যেই টাকাটা আমি ইনকাম করব, এইটা কি আমার জন্য হালাল হবে না হারাম হবে? আমি যেই টাকাটা ইনকাম করতেছি, উপার্জন করতেছি, ওই টাকা কি আমার জন্য হালাল হচ্ছে না হারাম হচ্ছে? এরকম পার্থক্য বিবেচনা করা দরকার আছে না নাই? ও মুসলমান ভাইরারে, আবার আওয়াজ দিয়া বলেন, সমাজের ভিতরে সুদখোর এবং ঘুষখোর আছে না নাই? ও মুসলমান ভাই, সমাজের ভিতরে এক একটা সুদখোর, এক একটা ঘুষখোর হচ্ছে সমাজের গজবের টাওয়ার, কথা ঠিক কিনা বলেন? ওই সুদখোরের জন্য, ঘুষখোরের জন্য সমাজের ভিতরে রহমত নাজিল হয় না। ওই সুদখোরের জন্য, ঘুষখোরের জন্য সমাজের ভিতরে ফসল ভালো হয় না। ওই সুদখোর এবং ঘুষখোরের জন্য সমাজের ভিতরে গজব নাজিল হয়, ভূমিকম্প নাজিল হয়। জুড়ে বলেন কথা ঠিক কিনা? আমার বাংলার জমিনে কিছু শেষরা চুর আছে, আবার কিছু শিক্ষিত শয়তান আছে, যারা কলমের একটা খুসা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে আছে না নাই? কথা কন না কেন? এরকম শিক্ষিত শয়তান দেশের ভিতরে, সমাজের ভিতরে আছে না নাই?
দুর্নীতিরও একরাই বসে জাহির করে জ্ঞান, দুর্নীতিরও একরাই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর বান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতিরও একরাই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর বান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঠিক কিনা? ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতিরও একরাই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর বান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাইরা রে আমার, এক শ্রেণীর মানুষ অনেকেই বলেন হুজুর মাহফিলের মধ্যে বেশি কিছু বললেন না। আল্লাহর কসম করে বলতেছি, চ্যালেঞ্জ দিয়ে বলি, মাহফিলের মধ্যে যদি দিনই আলোচনার মধ্যে যদি সত্য কথা তুলে না ধরি, দেশের যেই অবস্থা, হক কথা বন্ধ হয়ে গেলে দেশ আর ঠিক থাকবে না। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি যে দেখলেন পচা রক্ত, পচা পুইজের মধ্যে কতগুলো নারী পুরুষ তারা হাবুডুবু খাচ্ছে, তারা হচ্ছে দুনিয়ার ওই সমস্ত নারী পুরুষ যারা দুনিয়ার জমিনে সুদ খাইছে, ঘুষ খাইছে। অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন এই ব্যবসাকে হালাল করে দিয়েছে আর সুদকে হারাম করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি দিয়ে চতুর্থ শ্রেণীর মানুষ দেখলেন যারা বিশাল বড় আগুনের গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় জ্বলতেছে। ওগো আল্লাহর নবী, তারা হচ্ছে দুনিয়ার ওই সমস্ত নারী পুরুষ যারা জিনা করেছে, ব্যভিচার করেছে, যারা জিনা ব্যভিচারের ভিতরে লিপ্ত ছিল, যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আগুনের মধ্যে পুড়ে এরকম ভয়াবহ কঠোর শাস্তি দিচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। সমাজের ভিতরে এরকম গুনাহগার বান্দা বান্দি এই গুনার সাথে প্রতিযোগিতা নিয়ে গুনাহ করে আসে না নাই? আচ্ছা, এই যে এই গুনাহগুলো যে করতেছে, আমার আল্লাহ তাআলা দেখেন কি দেখেন না? বিশ্বাস হয়? আর পিছনের বাইরা হাত উঠায় বলেন, বিশ্বাস হয়? আল্লাহ যে দেখে তারপরেও ধরে না কেন? প্রশ্ন আসতে পারে কি পারে না? আল্লাহ কি ইচ্ছা করলে তাৎক্ষণিক ধরতে পারতো না? কথা বলেন না কেন? গুনাহ করতে গেছে, গাইবি যদি আওয়াজ হয়, হে কলিমুদ্দিন সলিমুদ্দিন, তুই কি করতেছস? গাইবি আওয়াজ শোনার পর কলিজা ফাইটটা মরে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহ যে দেখেন
তারপরেও ধরে না কেন, ছোট্ট একটা ঘটনা বললে আপনারা পরিষ্কার হবেন। শুনতে রাজি আছেন? আমল করবেন কি করবেন না? কথা কন না কেন? শুধু ঘটনা, কোরআন হাদিসের আলোচনা শুনলে হবে না, মানতে হবে। আল্লাহ তাআলা সবাইকে, আমাকে আমলের নিয়তে বলার, আপনাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। তো সম্মানিত হাজিরিন, এখন বর্তমান জামানের দেশের প্রধান কীরকম, আর অনেক আগের জামানার যারা প্রধান ছিল, দেশের রাজা ছিল, অনেকে আল্লাহওয়ালা বুজুর্গ ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এমন আল্লাহওয়ালা বুজুর্গ দেশের প্রধান ছিল। নামাজ তো দূরের কথা, একদিনও তাহাজ্জুদ কায়দা হয়েছে না। সুবহানাল্লাহ। এমন একজন আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই, নাম শুনছেননি? সুলতান মাহমুদ গজনবী, তিনি দেশের প্রধান ছিলেন, রাজা ছিলেন। তিনার অভ্যাস হচ্ছে প্রায় সময় রাতের গভীরে সাধারণ পোশাক পরে সাধারণ মানুষের বেশে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যাইতেন আর জনগণের খোঁজখবর নিতেন। একদিন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই রাতের গভীরে রাস্তা দিয়া যাচ্ছেন। রাতের গভীরে দেখে রাস্তার কিনারে 4 জন যুবক বসে কি পরামর্শ করতেছে। আমার ভাষা বুঝতেছেন? কয়জন যুবক জুড়ে বলেন? এ যুবক ভাইরা বলেন, কয়জন যুবক? এ বাংলার যুবক ভাইরা, বাংলার জমিনে কিছু কুলাঙ্গার আছে, বাউল নামের ফাউল, যারা আল্লাহর বিরুদ্ধে খারাপ মন্তব্য করেছেন, সূরা নাসের বিরুদ্ধে উল্টা পাল্টা তারা বক্তব্য দিয়েছে। এমন বাউল নামের ফাউল আছে যারা সূরা নাসের ব্যাখ্যা দিয়েছেন, কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাচতে বলেছেন, মালিকিন নাস, আল্লাহ নাচতে বলেছেন, ইলাহিন নাস, আল্লাহ নাচতে বলেছেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাহ নাচতে বলেছেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, আল্লাহ নাচতে বলেছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ নাচতে বলেছেন। নাউযুবিল্লাহ বলেন। বাংলার জমিনে এরকম বাউল নামের ফাউল আছেন যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআন হাদিসের অপব্যাখ্যা দেয়। হে তাওহীদি জনতা, বাংলার মুসলমান ভাইরা, আমার আল্লাহকে অবমাননা করবে, কোরআনকে অবমাননা করবে। আমরা একটা মুসলমান, হে যুবক ভাইরা, জীবিত থাকতে আল্লাহর অপমান, কোরআনের অবমাননা আমরা সইতে পারবো না, পারবো না, পারবো না। ঠিক কিনা বলে? একটা বাউল দল, আরে দইরা দইরা সবাই কর, একটা বাউল দল, বাউলদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। নারে তাকবীর। বাউলদের ইয়াদ দেখানা গেরাও করো রে, ঠিক কিনা? এই অত্র মহল্লার মধ্যে আশপাশে বাউল নামের যত ফাউল থাকবে, আমি সকল মুসলমান ভাইদেরকে বলবো, আপনারা সতর্ক থাকবেন। তারা সরল পান মুসলমানদের, তাদের কাছ থেকে ঈমান চুরি করার জন্য, ঈমান নষ্ট করার জন্য তারা উল্টা পাল্টা বক্তব্য দিচ্ছে। জুড়ে বলেন কথা ঠিক কিনা? বাউলদের ইয়াদ দেখা না গেরাও করো রে, বাউলদের ইয়াদ দেখা না গেরাও করো রে, একটা একটা বাউল ধরে ছাটাই করো রে, তোমরা ছাটাই করো রে। বাউলদের ইয়াদ দেখা না গেরাও করো রে, সবাই বাউলদের ইয়াদ দেখা না গেরাও করো রে,
একটা একটা বাউল ধরে ছাটাই করো রে, তোমরা ছাটাই করো রে, তোমরা ছাটাই করো রে। সোনার বাংলায় চলছে আজি বাউলদের মহড়া, ওদের খতম করতে আজি সজাগ হও তোমরা, ঠিক কিনা? এ বাংলার মুসলমান, লতিফপুর সারদাগঞ্জের মুসলমান, আপনারা সজাগ আছেন তো? কে কে সজাগ আছেন হাত উঠে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহর আলো, বাউলদের আস্তানা, বাউলদের আস্তানা। একটা একটা বাউল দল, একটা একটা বাউল দল। নারায়ে তাকবীর। সোনার বাংলায় চলছে আজি বাউলদের মহড়া, ওদের খতম করতে আজি সজাগ হও তোমরা, ঠিক কিনা? একটা একটা বাউল দল দইরা দইরা জবাই কর, একটা একটা বাউল দল দইরা দইরা জবাই কর, নইলে তাদের আস্তানাকে পুড়িয়ে দাও না, ঠিক কিনা? নইলে তাদের আস্তানাকে পুড়িয়ে দাও না। একটা একটা বাউল ধরে ছাটাই করো রে, একটা একটা বাউল ধরে ছাটাই করো রে। বাউলদেরই আড্ডাখানা গেরাও করো রে, বলেন বাউলদেরই আড্ডাখানা গেরাও করো রে। একটা একটা বাউল ধরে ছাটাই করো রে, তোমরা ছাটাই করো রে, তোমরা ছাটাই করো রে। ও মুসলমান ভাইরারি আমার, পৃথিবী শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত দাপে দাপে কত বাতিল শক্তি দুনিয়ার জমিনে ক্ষমতা দেখাইছে। আর ইমানদারেরা যখন ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে, বাতিলদের সাথে সাথে ইবলিস শয়তান পর্যন্ত পলাইছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই ওই চারজন যুবকের কাছে যে তিনি দিলেন সালাম। আপনাদের কাছ থেকে জানতে চাই, কেউ যদি সালাম দেয় তার জবাবে কি করতে হবে বলেন তো? সালামের জবাব দিতে হবে কি হবে না? এ পিছনের বাইরা সালাম দিলে কি মারবেন না সালামের জবাব দিবেন? তিনি যখন সালাম দিলেন, ওই চারজন যুবক সালামের জবাব দিবে দূরের কথা, সালাম শোনার সাথে সাথে বলতেছে, কিরে সুরা, তুই যে চুরি করতে আইসস, একা একা আইসস না আমাদের মতো আর কেউ আছে? দিছে সালাম বানাইছে কি? আর কথা বলা, দিছে সালাম বানাইছে কি? সুর বানাইছে। সুলতান মাহমুদ গজনবী অবাক হয়ে গেলেন, কিন্তু তখনও তার গোপন পরিচয় রেখেছে, তখনও তার সঠিক তথ্য দেয় নাই। সুলতান মাহমুদ গজনবী বলতেছেন, ভাই আমিও তোমাদের মতো একজন মানুষ। ওই সুরগুলি ভাবছে আমরাও যেরকম সুর, সেও কি এরকম সুর, যে যেরকম তার ধারণাও কি সেরকম। সুলতান মাহমুদ গজনবীকে বলে, চলো একা একা চুরি করা যায় না, কয়েকজন মিলে যদি চুরি করেও তাহলে চুরিটা ভালোভাবে করতে পারবো। সুলতান মাহমুদ বলতেছে, ঠিক আছে, আমিও তোমাদের সাথে সফর সঙ্গী হলাম। এখন চোরের যেই লিডার ছিল, চোরের যে কুতুব ছিল, সর্দার ছিল, চোরের মধ্যে লিডার কুতুব আছে না নাই? ওই লিডার বলতেছে, তুমি যে আমাদের সাথে চুরি করতে যাবা, চুরি করতে তো যোগ্যতার প্রয়োজন আছে না নাই? তো বলো তোমার কি যোগ্যতা আছে? সুলতান মাহমুদ গজনবী বলতেছে, আগে
তোমাদের যোগ্যতার কথা বলো, পরে আমার যোগ্যতার কথা বলো। মুসলমান ভাইরা আমার, একজন চোর ডেকে ডেকে বলতেছেন, আমার যোগ্যতা হচ্ছে কানের মধ্যে। আমরা যখন মানুষের বাড়িতে চুরি করতে যাই, তখন রাস্তাঘাটে গেইটের সামনে কুকুর, অপরিচিত মানুষ দেখলে কুকুর গেউ গেউ করে কি করে না? ওই আল্লাহর বান্দা ডেকে ডেকে বলে, আমার যোগ্যতা হচ্ছে কানের মধ্যে, আমার কানের মধ্যে এমন যোগ্যতা, কুকুরে ঘেউ ঘেউ করে কি বলে আমি কুকুরের ভাষা বুঝতে পারি। আরেকজন আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, আমার যোগ্যতা হচ্ছে হাতের মধ্যে। মানুষের বাড়িতে গেটের মধ্যে তালা লাগানো থাকে কি থাকে না? ওই চোর ডাক দিয়া বলেন, ভাই আমার হাতের মধ্যে এমন যোগ্যতা, আমি তালার মধ্যে গেটের মধ্যে যখন হাত লাগিয়ে দেই, চাবি লাগে না, কোনো কিছু লাগে না, হাত লাগানোর সাথে সাথে ওই গেট এবং তালাটুকু খুলে যায়। মুসলমান ভাইরা আমার, আরেকজন চোর ডাক দিয়া বলে, আমার যোগ্যতা হচ্ছে নাকের মধ্যে। আগেরকার মানুষগুলো, অধিকাংশ মানুষ ধন সম্পদ মাটির নিচে পুঁতে রাখতো কি রাখতো না? একজন চোর বলে, আমার কানের মধ্যে এমন পাওয়ার, আমার নাকের মধ্যে এমন পাওয়ার, এমন যোগ্যতা, আমি যদি এক মুষ্টি মাটি নিয়ে নাকের কাছে নাকটা যদি টান মারি, তাহলে আমি বলতে পারবো কোথায় ধন সম্পদ কোথা আছে। আরেকজন চোর ডাক দিয়া বলেন, আমার যোগ্যতা হচ্ছে চোখের মধ্যে। আমি জীবনে দিনের আলোতে অথবা রাত্রের অন্ধকারে জীবনে একবার যদি আমি কাউকে দেখি, আমার চোখের মধ্যে এমন পাওয়ার আছে, জীবনে একবার দেখলেও আমি তারে বলবো না। চারজন চোরা যখন চারজনের যোগ্যতার কথা বলেছে, চারজন মিলে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, যিনি দেশের প্রধান, দেশের রাজা ছিলেন, তারা তো আর জানে না দেশের রাজা, দেশের প্রধান। চারজন চোরা মিলে তার ইন্টারভিউ নেওয়ার জন্য বলতেছে, ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আমাদের ইন্টারভিউ নিলেন, বলেন তো আপনার কি যোগ্যতা? সুলতান মাহমুদ গজনবী তিনি ডেকে ডেকে বলেন, ভাই গো, তোমাদের কারো যোগ্যতা কানের মধ্যে, কারো যোগ্যতা নাকের মধ্যে, কারো যোগ্যতা চোখের মধ্যে, কারো যোগ্যতা হাতের মধ্যে, তবে আমার যোগ্যতা হচ্ছে দাড়ির সাথে। মুরব্বি বাবাজিরা, যুবক ভাইরা, আল্লাহর নবীর সুন্নাত দাড়ি রাখো। দাড়ির মধ্যে যদি ব্লেড লাগাও, খুর লাগাও, আল্লাহর নবীর কলিজার মধ্যে ব্লেড খুর লাগানো হচ্ছে। যখন কবরের ভিতরে রাখবে,
বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরের ভিতরে যখন রাখা হবে, আর কবরের ভিতরে যদি সুন্নত দাড়ি না দেখে, বলেন তো আপনারা কি জবাব দিবেন? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও ভাই, আমার দাড়ির মধ্যে এমন যোগ্যতা, তোমরা যদি কারো বাড়িতে কোথাও চুরি করে ধরা খেয়ে যাও, আর তোমাদের যদি ফাঁসির হুকুম হয়ে যায়, আর আমার অন্তরের ভিতরে তোমাদেরকে দেখে যদি একটু মায়া লেগে যায়, তাহলে আমার দাড়িটা লাড়া দেব। লাড়া দেওয়ার সাথে সাথে তোমাদের সমস্ত অপরাধ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আসতে কইলেন, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন চারজন চূড়া বলতেছে, ভালো করে বুঝছেন ঘটনা থেকে আপনার আমার কি আমল আছে। শুধু ঘটনা বললাম আর শুনলাম, আমল নিলাম না, এই ঘটনার কোনো দাম আছে? ও মুরব্বী বাবাজিরা, দাম আছে? সুলতান মাহমুদ গজনবীকে ওই চারজন চূড়া বলতেছে, তোমার এমন যোগ্যতা, আমরা যত আকাম কুকাম করি, চুরি ডাকাতি যা করি, দরা খাইলেও দাড়ি শুধু লাড়া দিবা, সমস্ত অপরাধ কি? সমস্ত অপরাধ আপনারা একটু কোয়েন মেয়া, সমস্ত অপরাধ কি? তখন 60 জন চূড়া লাভ দিয়া উঠছে। উইডা কয়, আপনি হয়েছেন আমাদের 4 জনের মধ্যে, 5 জনের মধ্যে আপনি হয়েছেন কুতুব, আপনি হয়েছেন প্রধান। চুরের মধ্যে সর্দার কুতুব আছে না? এখন পরামর্শ করতেছে আজকে কোথায় চুরি করব। 4 জন চূড়া বলতেছে, আমাদের সাথে আজকে এমন লোক আমাদের সাথে আছে, আমরা শত অপরাধ করলেও দাড়ি লাড়া দিব, সমস্ত অপরাধ কি? মাপ। কাজে আজকে সিদ্ধান্ত নিছি, এতদিন তো সাধারণ মানুষের বাড়িতে চুরি করছিলাম, আজকে আর সাধারণ মানুষের বাড়িতে চুরি করব না, আজকে চুরি করব এই দেশের প্রধান, এই দেশের রাজা সুলতান মাহমুদ গজনবীর বাড়ি। হয়েছে নিকাম? সুলতান মাহমুদ গজনবী মনে মনে কই, সুর দেখছি, এমন সুর তো আর জীবনে দেখি না। এখন সুলতান মাহমুদ গজনবীর বাড়ি, দেশের প্রধানের বাড়ির রাস্তা কোন দিকে, কিভাবে যাইতে হবে আলোচনা করতেছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই তিনি তার পরিচয় গোপন করে বলতেছেন, ভাই আমার সাথে চলো, আমার এলাকায়, হ্যাঁ ওদিক দিয়ে রাজার বাড়ি, আমার সাথে চলো, রাজার বাড়ির রাস্তা সমস্ত কিছু আমি চিনি, আমার সাথে চলো, তোমাদেরকে সাথে করে নিয়ে যাই। মুসলমান ভাইরা আমার, রাজার বাড়িতে যখন চুরি করার জন্য রওনা দিয়েছে, রাজার বাড়ির রাস্তা দিয়ে যখন রওনা দিয়েছে, ওই সময় কুকুর ওই অপরিচিত 4 জন সুরকে দেখে গেউ গেউ শুরু করে দিয়েছে। ওই লোকগুলো বলতেছে, এ ভাই, আপনার তো যোগ্যতা কানের মধ্যে, কুকুর ঘেউ ঘেউ করে কি বলে আপনি তো বুঝতে পারেন। ও আল্লাহর বান্দা, বলেন কুকুর ঘেউ ঘেউ করে তার বাসা দিয়ে কি বলতেছে? ওই সূরা ডেকে ডেকে বলে, ও ভাই, এই কুকুর বলতেছেন, ও বাড়ির মানুষ, সবাই সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। এই বাড়ির মালিক, এই দেশের প্রধান, দেশের রাজা সুলতান মাহমুদ গজনবী,
তার মেহমানদেরকে নিয়ে বাড়ির ভিতরে আসতেছে। কানের যোগ্যতা সঠিক না বেঠিক? একটা আওয়াজ দিয়েন ভাই, সঠিক না বেঠিক? সুলতান মাহমুদ গজনবী অবাক হয়ে গেলেন। সত্যিই তো, তার সাথে যে আরো 3টা সূরা ছিল, এরা বলতেছে বেটা কানের মধ্যে মারাম, বেটা উল্টা পাল্টা ঘুমাস, বেটা দেশের রাজা বাড়ির মালিক যদি আমাদের সাথে থাকতো তাহলে কি আমাদের সাথে চুরি করতো? এ বেটা কান ঝাড়া দিয়ে আবার হুন। আবার কুকুর ঘেউ ঘেউ করে বলতেছে, ও বাড়ির মানুষ সবাই সাবধান হয়ে যাও, বাড়ির মালিক দেশের প্রধান তার মেহমানদেরকে সাথে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতেছে। কিন্তু তার কথা 4 জন সূরা বিশ্বাস করে না। আবার সামনে হাঁটতে শুরু করলো। সামনে হেঁটে দেখে রাজার বাড়ির গেট, যার যোগ্যতা ছিল হাতের মধ্যে, গেটের ভিতরে তালার মধ্যে হাত লাগাইলেই তালা খুলে যাবে, গেট খুলে যাবে। ওই আল্লাহর বান্দা গেটের ভিতরে হাত দেওয়ার সাথে সাথে গেট এবং তালা খুলে গেছে। ও মুসলমান ভাইরানি আমার, বাড়ির ভিতরে গেটের ভিতরে প্রবেশ করেছে যার যোগ্যতা ছিল নাকের মধ্যে, ওই আল্লাহর বান্দা এক মুষ্টি মাটি নিয়ে তার নাকের কাছে এসে নাকটা এমন ভাবে টান দিয়েছে, ওই মাটির ঘ্রাণে বলতেছে অমুক অমুক জায়গার মধ্যে ধন সম্পদ আছে। এখন কয়েকটা বস্তা লইছে, কারণ সাধারণ মানুষের বাড়িতে চুরি করলে তোর বস্তা লাগে না, রাজার বাড়িতে ধন সম্পদের অভাব আছে, কথা কম না কেন? ধন সম্পদ দেখা ইচ্ছা মতো বস্তা বইরা তারা কি করছে, ধন সম্পদ বস্তার ভিতরে ঢুকাইছে। এখন চোরগুলি তাকায় দেখে এত সুন্দর সুন্দর বিছানা, এত দামি দামি খাট জাজিম জীবনে কোনদিন দেখে নাই। শুবে তো দূরের কথা, জীবনে কোনো দিন দেখে নাই। এখন ওই 4 জন সূরা বলতেছে, আমাদের সাথে এমন একজন লোক আছে যিনি দাড়ি লাড়া দিলেই কি সমস্ত অপরাধ কি মাফ হয়ে যাবে, কাজেই চিন্তার কোনো কারণ নাই। এত কষ্ট করে ধন সম্পদ বস্তার ভিতরে ঢুকাইছি, একটু বিশ্রাম নেই, একটু আরাম করি, কিছুক্ষণ পর কি করব, চলে যাব। মুসলমান ভাইরানি আমার, ওই 4 জন চোর আরামের বিছানা পেয়ে বিছানার মধ্যে বালিশের মধ্যে হেলান দিয়ে এমন ভাবে আরাম শুরু করে দিয়েছে, শরীর ক্লান্ত থাকার কারণে ওই সময় তাদের ঘুম চলে আসছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বাহির দিয়ে তালা মেরে ফজরের নামাজ পড়ানোর জন্য আল্লাহর ঘর মসজিদের ভিতরে চলে গেলেন। ফজরের নামাজের পর প্রশাসন বাহিনীদেরকে, জল্লাদদেরকে বলতেছেন, ও আমার প্রশাসন বাহিনী, আমার ঘরের ভিতরে 4 জন সূরা আছে, তাদেরকে তোমরা পাকড়াও করো। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি প্রশাসন বাহিনীদেরকে বললেন, যাও যাও, আমার বাড়ির ভিতরে 4 জন চোরা শুয়ে আছে, বিশ্রাম নিতেছে। ও আমার প্রশাসন বাহিনী, যাও যাও, তাদেরকে ধরে আদালতের মধ্যে হাজির করো। তাদেরকে যখন আদালতের মধ্যে হাজির করা হলো, এক পর্যায়ে
ফাঁসির হুকুম হয়ে গেল। এখন ওই চারজন চোরা শুধু কাঁদে আর কাঁদে, হাই হাই রে, সাধারণ মানুষের বাড়িতে চুরি করেছিলাম, এটাই ভালো ছিল। ধরা খাইলে 2-4টা বাড়ি দিয়ে ছেড়ে দিত, অথবা 2-4 মাস জেল খেটে ছেড়ে দিত। কিন্তু আজকে দেশের প্রধানের বাড়িতে চুরি করার কারণে আজকে আমাদের ফাঁসির হুকুম হয়ে গেছে। ওই চোরগুলো কান্না করতেছে আর বলতেছে, হাই হাই, দুনিয়ার লোভ এমন ভাবে আমাদেরকে ধ্বংস করেছে, আর বিবি বাচ্চার মুখ দেখা সাক্ষাৎ করা সম্ভব না। ও মুসলমান বাইরারি আমার, যখন মানুষের মরণ ঘনিয়ে আসবে, কাল কঠিন হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলি বলতে থাকবে, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার লোভ আমাকে এমন ভাবে ধ্বংস করেছে, দুনিয়ার মায়া মহব্বতে, টাকা পয়সার পিছনে আমি আখেরাতের কথা ভুলে গেছি, আল্লাহর হুকুমের কথা ভুলে গিয়েছিলাম। ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাইরারে আমার, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি যখন ওই চারজন চোরাকে দেখতে আসছে, দেখতে আসার সাথে সাথে তাকিয়ে দেখে চারজন চোরা এমন ভাবে কান্নাকাটি করতেছে, কান্না করতে করতে হঠাৎ করে একজন যুবক কান্না থামিয়ে দিয়েছে। ওই চারজন চোরা আচ্ছা মতো কাঁদতেছে, আর একজন চোর হঠাৎ করে কান্না থামিয়ে কি করতেছে বলেন তো? হাসতেছে। কিছুক্ষণ পর ফাঁসি দিবে, এই সময় কি হাসার সময় না কান্নার সময়? সাথে যে তিনজন চোরা ছিল তারা রাগ হয়ে গেছে, কিরে গাধা, এ বেকুব, কিছুক্ষণ পরে আমাদেরকে ফাঁসি দিবে, দুনিয়ার মুখ আর দেখতে পারবো না, সন্তানের মুখ, বিবি বাচ্চা, মাতা পিতা, বন্ধু বান্ধব, তার চেহারা দেখতে পারবো না, কিছুক্ষণ পর ফাঁসি হয়ে যাবে, এই গাধা, এই সময় কি কেউ হাসে? ওই চোরা ডাক দিয়া বলেন, ভাই আমি কেন হাসতেছি? এই বিষয়টা যদি আপনারাও জানেন তাহলে আপনারাও হাসবেন। বলতেছে, কেন হাসতেছ? ওই চোরা ডাক দিয়া বলেন, আমরা একসাথে কয়জন চুরি করার জন্য বার হয়েছিলাম? বলতেছে 5 জন। আমাদের এক একজনের যোগ্যতার কথা আমরা বলেছিলাম, আর ওয়াদাবদ্ধ হয়েছিলাম সময় মতো যার যার যোগ্যতা কাজে লাগাবো। হাতের যোগ্যতা কাজে লাগাইছেন, কানের যোগ্যতা কাজে লাগাইছেন, নাকের যোগ্যতা কাজে লাগাইছেন, আর 2 জন ব্যক্তির যোগ্যতা কাজে লাগানো বাকি আছে। তবে এখানে আমরা আছি 4 জন, আরেকজন চোর কোথায় গেল? আমার যোগ্যতা ছিল চোখের মধ্যে, আমি যদি জীবনে একবার কাউরে দেখি আর কখনো বলি না, ওই যে শাহী মুকুট পরে রাজার হালতে যিনি রাজ মুকুট পরে সিংহাসনে বসে আছে, ওই আল্লাহর বান্দা আমাদের সাথে ওয়াদাবদ্ধ হয়ে চুরি করতে গেছিল। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি যখন শুনতে পায় যার যোগ্যতা চোখের মধ্যে ছিল ওই লোকটা তাকে চিনে ফেলেছে, সুলতান মাহমুদ গজনবী বলেন, তোমাদের যোগ্যতা আমার কাছে এত ভালো লেগেছে,
এত ভালো লেগেছে, আর তোমরা এমনভাবে কান্নাকাটি করেছো, তোমার কান্না দেখে আমার অন্তরের ভিতরে মায়া লেগেছে। ও চারজন সূরা, আমি আমার ওয়াদা মতো ওয়াদাবদ্ধ হয়ে ওয়াদা খেলাফ করলাম না। তোমাদের যোগ্যতা ভালো লেগেছে, অন্তরে মায়া লেগেছে, দাড়িটা লাড়া দিলাম, যাও যাও, তোমাদের সমস্ত অপরাধ মাফ হয়ে গেল। এখন ওই চারজন চোরা আরো বেশি কান্নাকাটি শুরু করে দিয়েছে, আর বলতে লাগলো, ভাই দুনিয়ার সাধারণ ওয়াজের ঘটনার মূল পয়েন্ট ভালো করে বুঝেন। চারজন চোরা কান্নাকাটি করে বলতেছেন, ভাই দুনিয়ার সাধারণ বাদশার সাথে অল্প সময় সম্পর্ক থাকার কারণে এই বাদশার যদি এত মায়া লাগে, আর যেই বাদশাহ আহকামুল হাকিমিন আমার আল্লাহর সাথে যদি সম্পর্ক লাগাইতে পারি, তাহলে আমার আল্লাহ কখনোই বান্দা বান্দিকে জাহান্নামে দিবে না। ও দুনিয়ার মুরব্বি বাবাজিরা, যুবক ভাইয়েরা, ও পর্দার আড়ালের মা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া, দুনিয়ার মানুষ আসামিকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার মালিক খুঁজে তার বান্দা বান্দিদেরকে মাফ করে দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাইরারে আমার, আল্লাহর সাথে সম্পর্ক লাগানো দরকার আছে না নাই? আরে জবান খুলে বলেন, যেই মালিক আপনাকে আমাকে সৃষ্টি করেছে, যেই মালিক হায়াত মৌতের মালিক, ওই মালিকের সাথে সম্পর্ক লাগানো দরকার আছে না নাই? মসজিদের সাথে সম্পর্ক লাগানো দরকার আছে না নাই? আরে জবান খুলে বলেন, আছে না নাই? মাদ্রাসার সাথে সম্পর্ক লাগানো দরকার আছে না নাই? ও ভাই গো, কোরআনের সাথে সম্পর্ক লাগানো দরকার আছে না নাই? আপনি আমি যদি দুনিয়ার জমিনে কোরআনের সাথে বন্ধুত্ব করতে পারি, কোরআনের সাথে যদি সম্পর্ক করতে পারি, আল্লাহর কসম করে বললাম, আপনাকে আমাকে কবরের ভিতরে রাখতে দেরি হবে। ওই কবরটা জান্নাতের বাগান হতে একটা মুহূর্ত সময় দেরি করবে না। ও মুসলমান ভাইরারে আমার, আলোচনা আর লম্বা করব না, তবে একটা সবক দিব। দুনিয়ার জমিনে হায়াতের জিন্দেগিতে কোরআনের সাথে যদি সম্পর্ক লাগাইতে পারেন, মরতে দেরি, জান্নাতের ঘ্রাণ নাজ নিয়ামত পাইতে একটা মুহূর্ত সময় দেরি করবে না। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা অত্র মাহফিলকে কবুল করুক, সকলে বলেন আমিন। অত্র মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করুক, সকলে বলেন আমিন। মাদ্রাসার মুহতামিম, উস্তাদ, ছাত্র, হ্যাঁ, অত্র মসজিদ মাদ্রাসার যারা কমিটি আছে, আল্লাহ সবাইকে আল্লাহওয়ালা বানিয়ে দেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সর্বশেষ একটা মেসেজ দিব। আপনারা কোরআনের সাথে সম্পর্ক করতে চান কি চান না? যদি চান, একটা আমল দিব, শুনতে পারবেন? আমল করবেন তো ইনশাল্লাহ? এ যুবক ভাইরা, কথা কও না কেন, আমল করবা তো? কিতাবের মধ্যে লেখেন, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই, তিনি একদিন রাতের বেলায় স্বপ্নে দেখেন
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম গাজালিকে স্বপ্নের মাধ্যমে ডেকে ডেকে বলতেছেন, হে ইমাম গাজালি, রহমতপুর গ্রামে আমার একজন বান্দা আছে, তার নাম হচ্ছে আব্দুর রহমান। দূরে বলেন তার নাম কি? পিছনের বাইরা বলেন নাম কি? এখন তো আমরা মুসলমানদের সন্তানকে এমন নাম রাখি, সুইটি বিউটি, আগুন ফাগুন। নাম শুনলে মনে হয় এটা মুসলমানের বাচ্চা না ইহুদি খ্রিস্টানের বাচ্চা। কি ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা নিয়ামত, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহ ফজরের নামাজ পড়ে রহমতপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহ বলেন, ও গ্রামের মুরব্বী বাবাজিরা, আপনাদের গ্রামের মধ্যে এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ মারা গেছে, তার নাম হচ্ছে আব্দুর রহমান। তার সন্ধানটা আমাকে দিতে পারবেননি? ও মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা, শুনুন শুনুন, আমলের নিয়তে শুনুন। গ্রামের মুরব্বীরা বলতেছেন, এই গ্রামের মধ্যে একজন আব্দুর রহমান নামে একজন আল্লাহর বান্দা এন্তেকাল করেছে, কিন্তু যিনি এন্তেকাল করেছে তিনি কোনো আল্লাহর ওলি না। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তার ঠিকানাটা বলেন, কোন দিক দিয়ে যাইতে হবে? এলাকার মুরব্বীরা বলতেছেন, যান যান সুজা হেঁটে গ্রামের কিনারে দেখবেন ছোট্ট একটা কুড়ে ঘর। ওই কুড়ে ঘরের ভিতরে যাইলেই আল্লাহর বান্দা আব্দুর রহমানকে পাবেন। কিতাবের মধ্যে লেখেন, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি হারতে হারতে গ্রামের শেষ কিনারে চলে গেছে। গ্রামের শেষ কিনারে যে দেখে ছোট্ট একটা কুড়ে ঘর, ওই কুড়ে ঘর থেকে একজন যুবক কান্না করতেছে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি ঘরের দরজার সামনে যাইয়া সালাম দিলেন। ভিতর থেকে একজন যুবক সালামের জবাব দিয়েছে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি চাইলেন। ভিতর থেকে যুবক অনুমতি দিলেন। কিতাবের মধ্যে লেখেন, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন একজন যুবক তার বাবার লাশের পাশে বসে বসে ওই যুবকটা শুধু কান্না করতেছে। ও যুবক ভাই, ভালো করে লক্ষ্য করে শুনুন। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে যুবক, তোমার বাবার নাম কি? ওই যুবক বলতেছেন, হুজুর, আমার বাবার নাম হচ্ছে আব্দুর রহমান। ওই যে আল্লাহ বলেছে রহমতপুর গ্রামে আমার একজন গোলাম মারা গেছে, তার নাম হচ্ছে আব্দুর রহমান। আর আমার আল্লাহ যেই আব্দুর রহমানের কথা বলেছে, ওই আব্দুর রহমানকে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কুড়ে ঘরের ভিতরে পেয়েছে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে যুবক, কাঁদো কেন? ওই যুবক ডেকে ডেকে বলেন, হুজুর, আমার বাবা ইন্তেকাল করেছে, কিন্তু আমার গ্রামের মধ্যে একজন হাফেজ আলেম কেউ না আমার বাবাকে সুন্নত তরিকায় গোসল করাবে, সুন্নত তরিকায় কাফন দাফন করাবে।
জানাজার নামাজ পড়াবে এমন একজন ব্যক্তি গ্রামের মধ্যে নাই। হুজুর আমার বাবা ইন্তেকাল করেছে, এই জন্য আমি কাঁদতেছি। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও যুবক, কান্না থামিয়ে দাও, কান্না করো না। তুমি এক কাজ করো, গরম পানির ব্যবস্থা করো। তোমার বাবাকে আমি আমার নিজ হাতে সুন্নত তরিকায় গোসল করাবো। গরম পানির ব্যবস্থা করলেন। আল্লাহর বান্দা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি নিজ হাতে আল্লাহর বান্দাকে সুন্নত তরিকায় গোসল করাইলেন। সুন্নত তরিকায় গোসল করানোর পর আল্লাহর বান্দাকে সুন্নত তরিকায় কাফনের কাপড় পরাইলেন। সুন্নত তরিকায় কাপড়ের কাপড় পরানোর পর আল্লাহর বান্দাকে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তিনি নিজে ইমাম হয়ে আল্লাহর বান্দাকে সুন্নত তরিকায় জানাজার নামাজ পড়াইছে। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ভাই, আপনাদের কাছ থেকে জানতে চাই, মুসলমানের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর নবীর সুন্নত আছে না নাই? ও মুসলমান, আমরা তো বুঝি না আল্লাহর নবীর সুন্নত কোনটা। ওই জ্ঞান আমাদের নাই। ওই জ্ঞান যদি অর্জন করতে চাও, মসজিদের সাথে সম্পর্ক করো, মাদ্রাসার সাথে সম্পর্ক করো, আলেম উলামাদের সোহবতে থাকো, তাহলে তোমার দ্বীনি জ্ঞান আর আমল তোমার জীবনটা পরিবর্তন করে দিবেন কি? ও মুসলমান ভাইরারে আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন। সুন্নাত তরিকায় ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা আব্দুর রহমানকে যখন সুন্নাত তরিকায় গোসল করাইয়া, সুন্নাত তরিকায় কাপড়ের কাপড় পরিয়ে, সুন্নাত তরিকায় জানাজার নামাজ পড়িয়ে আল্লাহর বান্দা আব্দুর রহমানকে যখন ওই 3.5 হাত কবরের ভিতরে রাখলেন, 3.5 হাত কবরে রাখার সাথে সাথে কবর থেকে জান্নাতি মেশকো আম্বরের ঘ্রাণ বের হইতেছে। ও মুসলমান ভাইরারে আমার, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। যাকে কবরের ভিতরে রাখলাম তিনি কোনো হাফেজ না, আলেম না, এলাকার একটা মূর্খ মানুষ, আবার কাঠুরি, কাঠ কেটে কাঠ বিক্রি করে সংসার চালায়। কিন্তু ওই আল্লাহর বান্দাকে কবরে রাখার সাথে সাথে কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি কবর দিতেছেন, আর মনে মনে এমন একটা চিন্তা ধারণা করতেছে, আল্লাহর বান্দা তার হায়াতের জিন্দেগিতে কি এমন নেক আমল করেছে যার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি মনে মনে চিন্তা ধারণা শুরু করলাম, আল্লাহর বান্দা তার হায়াতের জিন্দেগিতে কি এমন আমল করেছে যার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি কবর যখন কমপ্লিট হয়ে গেলেন, ওই যুবককে জিজ্ঞাসা করলেন, ও যুবক, তোমার বাবা হায়াতের জিন্দেগি
জিন্দিগিতে কোন আমলটা বেশি করেছি? ওই যুবক বলেন, হুজুর আমি বলতে পারবো না, তবে আমার মায়ের কাছে নিয়ে চলি, পর্দার আড়াল থেকে আমার মা আমার বাবার বিষয়ে কিছু তথ্য দিবে, বলবে কি আমল করেছে। কিতাবের মধ্যে লেখেন ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি আব্দুর রহমানের স্ত্রীকে পর্দার আড়াল থেকে ডেকে ডেকে বলতেছেন, ও বোন, ও দুনিয়ার মানুষ, আপনি আমি কত বড় আল্লাহওয়ালা বুজুর্গ, দুনিয়ার কেউ না জানলেও আপনার আমার স্ত্রী জানে কি জানে না? ও মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, স্ত্রী যদি সার্টিফিকেট দেয় আমার স্বামীটা বড় ভালো, আপনাকে আমাকে মাফ করে দিবেন কি? ও দুনিয়ার মা বোন, আপনার স্বামী যদি অন্তর থেকে সাক্ষী দেয়, ওগো আল্লাহ আমার স্ত্রীটা খুব ভালো ছিল, তাহলেও মা বোনদেরকে মাফ করে দিবেন কি? আব্দুর রহমানের স্ত্রী পর্দার আড়াল থেকে বলতেছেন, ও আল্লাহর ওয়ালি, আমার স্বামী কোনো হাফেজ ছিলেন না, আলেম ছিলেন না, এলাকার একজন মূর্খ মানুষ ছিল, কাটুরি ছিল, জঙ্গলের ভিতরে কাঠ কেটে আমাদের সংসার চালাইতো। তবে হুজুর আমার স্বামীকে দৈনন্দিন 2 বেলা নিয়মিত একটা আমল করতে দেখেছি। ও আল্লাহর ওয়ালি, আমার স্বামী মূর্খ ছিল, তার শিক্ষাগত কোনো যোগ্যতা ছিল না, কিন্তু আমার ঘরের ভিতরে একটা তাক আছে, ওই তাকের মধ্যে আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কুরআনুল কারীম রাখা আছে। আমি দেখতাম আমার স্বামী দৈনন্দিন ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর আমার ঘরের ভিতরে প্রবেশ করে ওই আল্লাহর কালামটা হাতের মধ্যে নিতে, ওই আল্লাহর কালামটা হাতের মধ্যে নিয়ে একবার এই আল্লাহর কালাম মাথার মধ্যে লাগাইতেন, একবার কপালের মধ্যে লাগাইতেন, একবার চুমু খাইতেন, আর 2টা চোখের পানি ফেলে ফেলে কুরআনুল কারীমের আয়াতের উপরে আঙ্গুল দিয়া নাড়াচাড়া করতেন, আর বলতে থাকতেন, আল্লাহ। ডাকতেন না, জবান খুলে আল্লাহ। মুসলমানের মতো, ইমানদারের মতো আওয়াজ দেন, আল্লাহ। আরেকবার জবান খুলে বলেন না, আল্লাহ। ওই আল্লাহর বান্দা আব্দুর রহমান বলেন, আল্লাহ, দুনিয়ার জমিনে আমি এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, রব্বুল আলামিন আমার মতো মূর্খ, আমার মতো গুনাহগার, ওগো মালিক, ওগো রহমান, ওগো রহিম, আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই, আমি এতই মূর্খ, এতই মূর্খ, জবান দিয়েছ দেখতে পারি, চক্ষু দিয়েছ দেখতে পারি, আর জবান দিয়েছ কথা বলতে পারি, কিন্তু আল্লাহ আমি এত গুনাহগার, এতই মূর্খ, আপনার কালাম আমি পড়তে পারি না। ওগো আল্লাহ, দয়া করে মায়া করে মালিক, জবান দিয়েছ, চক্ষু দিয়েছ, আমি তারপরেও আপনার কুরআনুল কারীম পড়তে পারি না,
তবে মালিক গো, দৈনন্দিন ফজর এবং মাগরিবের নামাজের পর আপনার কোরআনটা বুকে ধারণ করে দুইটা চোখের পানি ফেলে ফেলে আল্লাহর বান্দা আব্দুর রহমান বলেন, ওগো আমার মালিক, এই কুরআনুল কারীমের ভিতরে যা লিখেছ সবই সত্য, সবই মানি, কিন্তু মালিক গো, আমার মতো গুনাহগার দুনিয়ার জমিনে আর কেউ নাই। আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়া বলেন, হুজুর শুধু তাই নয়, আমার স্বামী দুইটা চোখের পানি ফেলে ফেলে দৈনন্দিন ফজর এবং মাগরিবের নামাজের পর আমার স্বামী দৈনন্দিন চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কোরআনকে চুমু দিয়ে আফসোস করে দৈনন্দিন কেঁদেছে। হুজুর, এখনও আপনি আল্লাহর কোরআন খুলে দেখেন, আমার স্বামীর চোখের পানির ফুটা এখনও কোরআনের ভিতরে পাবেন। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর বান্দি, ও পর্দার আড়ালের মা, আসেননি গো আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করবেন। মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, ওয়াদা করেন আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করবেন। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর বান্দি, আমার আর বুঝতে বাকি নাই আপনার স্বামী কোরআনের সাথে এমন প্রেম করেছে, এমন বন্ধুত্ব করেছে, আমার আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের খাতিরে আপনার স্বামীর তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে আপনার স্বামীকে চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা বানিয়ে দিয়েছে। ও অত্র এলাকার সারদাগঞ্জের মানুষ, লতিফপুরের মাসুদ, ও মানুষ আসেননি আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক করবেন? কেউ আসেননি নবীর ঘর মাদ্রাসার সাথে সম্পর্ক করবেন? যারা কনকনে শীতের মধ্যে আপনি আমি ঘুমিয়ে থাকি, এই তলবেলগুলো কনকনে শীতের মধ্যে কাঁপতে থাকে, ঠান্ডা পানি দিয়ে অজু করে তারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আর অত্র এলাকার মধ্যে একটা মাদ্রাসা, মানে অত্র এলাকার মধ্যে একটা মাদ্রাসা হচ্ছে রহমতের টাওয়ার। এই জন্য কেউ আসেননি মসজিদের সাথে সম্পর্ক করবেন, মাদ্রাসার সাথে বন্ধুত্ব করবেন, আল্লাহর সাথে বন্ধুত্ব করবেন, নবীর সাথে বন্ধুত্ব করবেন। কে কে হাত উঠায় দেখান। কোরআনের সাথে কে কে সম্পর্ক করবেন? হাত উঠায় দেখান, লারা সারা দেন, সবাই লারা সারা দেন আর বলেন আল্লাহ। জবান খুলে ডাক দেন না আল্লাহ। এই জন্য আমি কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কঠিন হাসরের ময়দানে ধন সম্পদ আওলাদ কোনো কিছুই কাজে আসবে না। দুনিয়ার জমিন থেকে যদি আপনি আমি আত্মাটা পবিত্র বানায় যাইতে পারি, মসজিদের সাথে সম্পর্ক রাখতে পারি, মাদ্রাসার সাথে যদি সম্পর্ক রাখতে পারি, আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যদি সম্পর্ক রাখতে পারি, মরতে দেরি আল্লাহর তৈরি জান্নাতে যাইতে একটা মুহূর্ত সময় দেরি হবে না।